মার মতোই দেওয়া যাইতেছে। আমার মেয়েটা ছোটতে আমি হারিয়ে ফেলেছি। আপনার মেয়েটা হারাইছিল একটু বলেন তো। ওই আমি আনছিলাম আর কি ঢাকা। আমি ওই যে ভাবির এখানে থাকি তো ভালো লাগলো। ওনার সাথে পরিচয় কিভাবে আপনার ভাবির সাথে? আমি আমার একজন লোক আনছিল আমাদের দেশের আর কি। তা আমি থাকতাম ওনার শ্বশুরের কাছে, শ্বশুর শাশুড়ির কাছে। ওনারা আলগা থাকতো, পাশাপাশি থাকতো। তা ভাবির লোক দীর্ঘদিন থাকার কারণে সম্পর্ক ভালো হয়েছে। পরে ভাবি কইছে যে আমার একটা লোক আনতে পারবো তাই। পরে আমি আবার মনে মনে চিন্তা করি আমার ভাগিনীরে আনছি, ওই যে রেহেনারে প্রথমে। পরে রেহেনার আনিয়া মনে করেন 2-1 বছর পর আবার যখন আমরা একটু ভালো ইয়া করছি, মানে চলাফেরা ভালো, কারণ ভাবি আবার আমারে অফার দিছে যে আমার বোনের বাসায় যদি রেহেনার একটা বোন বেলা আছে যদি আনতে পারো তাহলে ভালো হইতো। 2 বোন থাকতো পাশাপাশি, ব্যাস তুমিও আছো থাকতে তাহলে ভালো হইতো। পরে আমি আবার বাড়িতে ওই আনছিলাম, ওই একবারই আনছি প্রথম। আচ্ছা, আনিয়া আর বাড়ি নিতে পারি নাই আর কি। আনিয়া কিছুদিন ওনার ওখানে রাখছিলাম, থাকার পরে ওনার বোন আবার একটু দূরে থাকতো, ওই অল্প একটু কাছাকাছি। ঠিক আছে, আমরা এখান থেকে ফিরবো, যেহেতু লাইনে একজন আছে আমাদের সোর্স, একটু কথা বলে নিই। তারপরে কি হয়েছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনার নাম পরিচয়টা একটু দিবেন আমাদেরকে দয়া করে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম নূরমিনা। নূরমিনা, মিনা বলে ডাকে গ্রামে। জি, এই যে 379 নম্বর পর্বের যে শাপলার আপনি যে তথ্য আমাদেরকে দিলেন, এটা কিভাবে দিলেন, কিভাবে চেনেন ওদের পরিবারকে একটু বলেন প্লিজ। আমি আপনাদের ওই আপন ঠিকানা প্রোগ্রামটা দেখি প্রতিদিনই। আচ্ছা। আমার বাসায় অ্যান্ড্রয়েড টিভি আছে তো ওই ইউটিউবে দেখি। আচ্ছা। তো ছোটবেলায় শাপলা আর কি আমাদের বাড়ির সামনে দিয়ে দোকানে যেত। ও আমাদের গ্রামের মেয়ে। আচ্ছা। আমি এই বাচ্চা কাচ্চা পালনের ক্ষেত্রে সৈয়দপুর শহরে থাকি। আচ্ছা। তো অনুষ্ঠানটা আমি দেখে আপনাদের তো ওই কিছুদিন আগে আমি আর কি সারাদিনে সময় পাইনি, 7:30 দিক হবে, সারাদিনে দেখা হয় নাই। আচ্ছা। তো আমি ভাবছি যে দেখি, তো প্রথমেই শাপলার ভিডিওটাই আসছে। আচ্ছা। তো আমি দেখে কেন জানি মনে হলো মানে শাপলাতে হারাইছে একটু আমার মনে আছে। মানে গ্রামে সবাই বলা বলি করতো যে সুলেমানের মেয়ে ঢাকায় যে হারাইছে, মাইকিং করছে কিন্তু পাইনি, এই কথাটাই আমার মনে আছে। তো তখন আমার মনে হইলো ভিডিওটা দেখার পর যেটা তো সেই সুলেমান দাদার মেয়ে। আমরা গ্রামে বাচ্চারা বিকেল বেলা খেলতাম, তখন ও আমাদের বাড়ির সামনে দিয়ে দোকানে যেত, যে ওর মা বাজার টাজার একটা করে আনতো দোকান থেকে। তো দাঁড়ায় দাঁড়ায় আমাদের খেলা দেখতো, অনেক সময় দাঁড়িয়ে থাকতো। তো অনেকটাই মুখে মনে আছে। ওদের বাড়ির পাশে নদী আছে, নদীতে আমরা গোসল করতে যেতাম। ও অনেক সময় আমাদের সাথে গোসল করতো, হয়তো বাড়ি দেখতে দেখতে মানে এভাবে গেছে না। আর ওর বাবার সাথে মেয়েটা মানে ওর বাবা যে মেশিন ভালো করতো, ছেলে মেশিন, ওই যে রেঞ্জের যে ব্যাগটা থাকতো ওটা নিয়ে ওর বাবার কাছে আসতো। আমাদের বাড়িতে ও ছেলে মেশিন ভালো করলে আসতো, আবার আমাদের খেতে মেশিন ভালো করলে ওর বাবার সাথে আসতো। আচ্ছা। মানে ছোটবেলায় মুখের যে আকৃতি বড় হয়ে অনেকখানি মিল আছে। তো আপনি এই যে চিনলেন, চেনার পরে ওদের পরিবারের সাথে যোগাযোগ করলেন না কি করলেন একটু বলেন আমার। দেখতে অনেকখানি আমি তখন পুরোপুরি ভেবে নিলাম যে শালো মেশিনের মিস্ত্রি বলতেছে শাপলা নাম, আমার মনে আছে এটা সেই আমাদের গ্রামে শাপলা হবে, ওর বাবা সম্পর্কে আমার দাদা ভাই। আচ্ছা। তখন আমি কি করলাম, আমার এক ভাস্তিকে আজমের একটা নামে ওকে ভিডিওটা শেয়ার করে দিলাম যে ওর বাবা মাকে আগে দেখাও, এটা ওই দাদার মেয়ে। তখন আজলাহার ওর আবার দাদা হয়, ওর আজলাহারের বাবা আবার সুলেমানের ভাগিনা হয়, এই জন্য আমি ওকে দিছি যে ওরা একটু ওরা আত্মীয় হয়, ওদের একটু তাড়াতাড়ি ওরা যতটা ইয়া করবে সিরিয়াসলি ভাববে, অন্যরা তো ভাববে না, এই জন্য আমি ওদের মোবাইলে দিছি। তখন ওর বাবা ওর মামাকে ডাকি নিয়ে এসে, সুলেমান দাদাকে ডাকি নিয়ে এসে ভিডিওটা দেখে ওরা বুঝতে পারছে যে এটাই আমাদের মেয়ে। আচ্ছা আচ্ছা। আমি চেনেন নাকি ওনাকে? চেনেন? উনি চেনেন নাকি দেখি? কোন চেনেন ওনাকে? আচ্ছা সরি, এখন কি চেনেন দেখেন তো? ভালো করে দেখেন, এটা কি? এটা ক্যামেরাটা একটু ধরেন তো, ঠিক মতো চিনছেন ওনাকে? আপনি তো সব বলার পর একদম ডুবাই দিছিলেন আমাদেরকে। ওকে আচ্ছা, তো আপনাদেরই আত্মীয় হয় আগে তাই তো? এখন ওনারা দেখার পরে বলছে যে এটাই আমাদের মেয়ে তাই তো? মিল আছে, মিল আছে। জি আচ্ছা
ঠিক আছে নুরমিনা, আপনি ভালো থাকবেন। জি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, আপনার প্রোগ্রাম তো দেখিস। জি আসসালামু আলাইকুম, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এরপরে কি হইলো? আপনি যখন পরে আমি ওই আনছিলাম, পরে আমার বড় ভাগিনী যে রেহেনা, উনি থাকতো এনার এখানে। পরে এনার বোনের জন্য একজন লোকের দরকার ছিল, সেটা তো হইলো, কিন্তু যখন মেয়েটা হারাই গেল তখন কি করছেন? আমি আনিয়ে ওই ওনার কাছে রাখছি, ওনার থেকে ওনার বইনে নিছি, নেওয়ার পরে ওখানে থাকতো। ওখানে থাকি মাঝে মধ্যে আমরা দেখা সাক্ষাৎ করতে ইয়ে করতাম। পরে হঠাৎ করে একদিন নাকি ওই বাসা থেকে বাইরে হয়ে গেছে আর কি, বাইরে হয়ে গেছে। আর খোঁজাখুঁজি করার পর আর পাওয়া গেছে না। তারপর অনেকদিন খোঁজাখুঁজি করছি, তখন তো আর মোবাইলের যুগ ছিল না, এত থানায় গিয়ে জিডি করা বা পুলিশকে ইনফর্ম করা এগুলো কিছু করেন নাই? না, ওইগুলো করি নাই। এখন এই মেয়েটা আসছিল দেখি আমি করিনি। কেন করেন না? এটা তো করা উচিত। এখন মেয়েটা আমাদের বাসায় আছে, আপনারা কোনো অন্যায় করেন না না, অন্যায় না বিষয় না। বিষয়টা হচ্ছে যে জিডি করা মানে যে ওনারা অপরাধ করছে বিষয়টা কিন্তু তা না, কিন্তু পুলিশকে জানলে অনেক সময় পুলিশ বের করে দিতে পারে। এই জন্যই আমি জিজ্ঞেস করছি যে এটা করা উচিত। অনেকেই করে না, বাট এটা যে কোনো কিছু হলেও এটা করা উচিত। করেন নাই? তো খোঁজার জন্য কি করছিলেন চাচা? আমরা ওই যেটা বাতে যাচ্ছে সেটা দৌড়েছি, সেখানে দৌড়াইছেন? সেখানে সারা রাত টাকা পয়সা কিছু ব্যয় হয়েছে, হয়রান হয়ে বহু চেষ্টা করছি। আচ্ছা দেখেন, আজকে এখন তো বাকিটুকু, হ্যাঁ সেটা তো হয়েছে, এখন বাকি মেয়েটা চেনে কিনা দেখেন, সমস্ত কিছু মিলায় আল্লাহ যদি কপালে রাখে। তো আপনারা তো সমস্ত কিছু শুনলেন, হ্যাঁ অপেক্ষা করেন। শুনছেন তো মেয়ের যে বিয়ে শাদী হয়েছে, যে মেয়ে পেলে ব্যবহার করছে সেই তার মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। সৌভাগ্যবান আপনার মেয়ে, দেখা যাক। জি শুনছেন ভিতর থেকে কিছু শোনা গেছে? শোনা যায়নি না? আচ্ছা ঠিক আছে। শাপলা কাউকে দেখলে চিনবেন আপনি? না, আল্লাহ জানে। কারো চেহারা মনে নাই? মনে তো পড়ে না বেশি, মানে বেশিরভাগ ভুলে গেছি। ভুলে গেছেন না? এমনি বাবা মায়ের কথা মনে পড়ে? পরে মাঝে মাঝে। আপনার এই শ্বশুর রিক্সা চালাতেন, রাইট? হ্যাঁ, রিক্সা চালাতে গিয়ে আপনাকে পাইছিল এবং আপনাকে খুঁজে দিতে চাচ্ছিল, কিন্তু সে খুঁজে পায় না, শেষমেশ আপনাকে নিয়ে গেছে। হ্যাঁ এখন আমার মনে পড়ছে স্টোরিটা। তো সে খুশি হবে যদি আজকে আপনি সত্যি সত্যি বাপ মায়ের সন্ধান পান? হ্যাঁ তো খুশি। খুশি হবে? হ্যাঁ। দেখছেন কত বছর আগে, প্রায় 20 বছর আগে এই কাজটা করছে। হ্যাঁ চাইতেছে, কয় ওর বাপ মার একটু দেখে যেতে পারতাম মরণের আগে। আল্লাহ ভরসা। হ্যাঁ বলো। দাঁড়াও, আগে শিফট করো না সঙ্গে সঙ্গে, আমাকে একটু ডিসিশন নিতে দাও। প্রথম যেটা বললা অনলি, ঠিক আছে? হ্যাঁ একজনকে নিয়ে আসতেছে আপনার জন্য, দেখেন চেনেন কিনা। আসেন, ওই যে। হ্যাঁ 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 বসেন, কথা বলেন। আপনি ভালো আছেন? ভালো, ভালো আছে। মার মতোই দেওয়া যাইতেছে। আমার মেয়েটা ছোটতে আমি হারিয়ে ফেলেছি। আমি কইছি আমার মার মতো আমি সুন্দর। এটা আমার মাই হয়। আমি এই খাবারে চিনতে চিনতে আমি শরীর রক্ষা দিতেছি। আমার মায়ের স্বাস্থ্য ছিল আর একটু চিন্তায় পড়ে গেছি। আমার শাশুড় মা, আমার মায়ের মোটা কাটা ছিল, চিন্তায় পড়ে গেছি আমি। আমি আমার মায়ের জন্য মেলা টাকা পয়সা খরচ করেছি, মানে যেটাই পাঠাচ্ছি সেটাই করছি। আমার ভাই এখানে বাগিনাকে দিয়ে এলাম করছে, আবার মেলা কিছু করছে। করার পর মানুষ কয়েছে তোমার দুঃখের ধান যদি করা থাকে শর্মা হয়ে দেওয়া করিনি। হ্যাঁ ওই দুঃখ বাড়ি ছড়িয়ে আসি, যখন কথা মনে পড়ে তখন কান্দাকাটি করি। মানুষ বুঝায়, কয় কি সুতে হারাইবে না, পুঁতে পুঁত হারাইবে না, আল্লাহ যদি করে এই হাত তুইছে একবার না একবার দেখাইবে। আমি সব সময় মায়ের তো আপনার মনে হয় চিন্তাই পারছে, মায়ের মতো দেখা যায়। কথা বলেন চাচি, মন খুলে কথা। কইছি যে আমার মার মতোই আমি সুন্দর মন্দ। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আমার নামটা মনে নেই, কিন্তু কইছে আমার আমরা ভাই বোন এমনি মার মতোই সুন্দর হইছি। আমার ভাই শ্যামলা, এই আমার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জীবনে কোনদিন ভাবছেন যে এরকম ভাবে মেয়ে মোবাইলের মধ্যে বাইরে হইব? হ্যাঁ খবরটা যখন গেছে আপনার কাছে কেমন লাগছে? খবরটা যখনই গেছে তখন আমার গাও সিংড়ি গেছে,
ও আমি ভাত তরকারি আনতেছি, আমি ভাতটা দিয়ে কেমন যেমন আমার ছাওয়া ছোট স্বামী কেউ খাই নেই, আকাশ করে খেয়ে পানি খাইছে, আর আমি তো গিলিয়ে নেই অন্য। আমার গাও খালি গট গট করে কাঁপে ধরেছে, আর ভোজ তুলি খালি কান্দন বেড়েছে। এই মুহূর্তে আমার মায়ের নাগাল পেলে আমি গালা ধরবো। জানেন, মানুষের বাপের চাই মায়ের মায়াটা বেশি। 10 মাস 10 দিন পেট করে উঠেছি, 10 মাস 10 দিন পেট করে উঠেছি, নুন ভাত খাচ্ছি, গুড় মুড় ধুছি। মায়ের মায়া। আপনার চেহারা ওর চেহারাতে একদম কপি, চোখ টোক নাক মুখ সব কপি, পুরো কপি। আমার এই দুইটা মেয়েও ওই এক সাইজের হইবে। আচ্ছা, যাক আল্লাহ আপনার মেয়ে তাহলে মিলাই দিছে। আপনি যা বলছেন সব মিলছে। আপনার বাবা এই আমার বাবা মিস্ত্রি, যেগুলো বলছি ওগুলো কিন্তু সত্যই, সব মিলছে, হুবহু মিলে গেছে সব। হ্যাঁ, হ্যালো, বলো। তখন আমার বোনের বিয়ে হয় নাকি? হ্যাঁ, পড়ো। ছেলে মেয়ে আছে মানে ধরি আইসো নাই আনছি, সবাই আসছে, পাশের রুমে আছে, দেখেন না তো আপনারা? দেখবেন একটু পরে, সবাই আসছে। কত সিনেমাটিক হইতে পারে মানুষের জীবন। ঢাকা দেখতে আরে গেলাম ঢাকা। হ্যাঁ, সেখানে আমার অতটা জ্ঞান নাই, আমি খাওয়া সুগার আসেন চাচা, সেদিকে আমি কই বেশি। আমার ভাই আমার কইছে, আমার ভাইয়ের মুখে দাগ আছে, একটু একটু খাওয়া। আমি কইছি না আমার ভাইয়ের মুখে দাগ আছে, বসন্ত দাগ একটু। আমার ভাই অনেক স্বাস্থ্য ছিল, আমার ভাইয়ের লাগে আমি থাকতাম সব সময়। তোমার বাবার মাছ ধরতে যাইতাম, মেশিন শিখাতে যাইতাম, লগে যাইতাম, পাট খেতে যাইতাম, বাজারও যাইতাম। আমার বাড়িতে টাঙ্গির পার মাছ বিল মাছ নদীতে মাছ ধরতে গেছি। মাছ মারি গেল। আমার ভাইয়ের যে ডাক্তারের দোকান আছে না, ওটা জায়গাটার নাম কিন্তু শিপাই গাছ। শিপাই গাছটা কভার করলে ব্যারকের পারলে আমার ভাইয়ের বসন্ত আসলে একটু মুখে বসন্ত দাগ হয়েছে। আমার মাও অনেক স্বাস্থ্য ছিল, মোটা গাটা ছিল। আমার ভাই অনেক কামত গেলে চিন্তা করি, কোথায় গেল, কোথায় গেল, বহু চিন্তা জ্বালা, কাম কাজ হয় না, কেউ ঘুম না গেলে ওই চিন্তায় থাকি যায়। বহু চিন্তা, আল্লাহ দেওয়াইয়ে মালিক। হ্যাঁ, আপনি একদিন আমার মেয়ে আসবে। আমি বিশ্বাস ছিল, এক ছেলে করছি, এই ছেলে আমাকে বাজার প্রতিজ্ঞা করছে, ভাই তোর কথাটা ঠিক। আমার উঠির বেড়া পাড়ার পুরে বলছে, ভাই তোর কথাটা ঠিক, আমার মেয়ে ভালো, আমি ভালো, আমার মেয়ে একদিন না একদিন আসবে। আর যদি বেনাট হয়ে যায় আর বলছি না, এই দায়িত্বটা আমি কিভাবে, আমি মারা তো যাবো একদিন, আমি কি জব দেবো? হ্যাঁ, এটা কি করি, আমি ভাগ্য খারাপ। চেষ্টা আমি বহু চেষ্টা করছি, আজ করিনি, রায় যেটা করছি সেটাই গেছি, কিন্তু বুদ্ধি পাইলে মানুষের মিথ্যাটা আসলে মফস্বল হলে বুদ্ধি খাটিলে ঢাকা শহর, আমি গরিব মানুষ, আমি কোনো করতে পারিনি অভাবের কারণে। আমি আমার খরচপাতি ব্যাগ বাট্টা ওই আনে, আমার বেটা সকল ছোট, আমার ভাই ছোট, মেয়ের কোলাতে আমার এনি যখন আসছে 1 মাস বয়স একটা ছেলে মাছ ছাড়ি গেছিলাম আমি বিল বাড়ি। তা বিলের পানি পড়ছে খুব আজকে, দেখেছি তো পানি খুব আবহাওয়া। তা কাছে মা ওই বড় বেটি নিয়ে যায়, এই থাক আমার বাড়ি ঘর পোড়া যায়, আটাল 2 থেকে দোকান আটাল, দোলানের বাড়ি ঘরও পোড়া গেল, সবে পোড়া গেল, ভাগ্য খুব খারাপ। এখন এই আটালের 2 থেকে 2টা আমার মা হাত যাই, মাছ কেমন খুব ধর পড়া আছে, মাছ বেশি হয়েছে, মাছ নাই মানে আজ তো মা আমার বিলের মাছ খাই দিছি তো, আর পানি পড়ছে ভুঁইও, আমি শীতের ঘর দিয়ে আসিছি হাট করি, কিন্তু মাছ খালি খড় পড়াইছে। ওই সময় আমি মানে মা হাত জাল খাই, একটা হ্যাঙ্গা জাল, ওই নিয়ে আমি দৌড় আমি পাশে মানে আয় আসি। কিছুদিন পরে এই ঘটনা, ওই আমার মেয়েটার কোলাত আমার ছেলে হয়েছে, আর এই প্রথমে ওই 4টা মেয়ে, 4 নম্বর না, আমি 3 নম্বর না, 3 নম্বরটা মারা গেছে। তুই যেটা মারা গেছে তারে কোলা, মানে এটা তো আমি দেখি নাই গে, এলে আমি বছর বিয়ানি পোয়াছি তো, বছর নাই দেখতে পাওয়া। এই মেয়েটার কোলার আমার 3টা ছেলে হয়েছে, 3টা ছেলে না 2টা ছেলে বড় হয়েছে, আর একটা ছেলে মানে আমি হওয়ার পর আবার হয়েছে। হ্যাঁ, আবার একটা মেয়ে ছেলে হয়েছে, ওটা তুমি দেখেন নাই। আমি যে ছোট একটা কোলে দেখে আইছিলাম, হ্যাঁ, ওটা বেটি হয়েছিল, মারা গেছে, বেটি হয়েছিল, বেটি আবার হয়েছিল, মনে নাই গে আমার, আর কি 20 দিনে দেখে আইছিলাম। চৌধুরী তো গোলাম হোসেন ডাক্তার নাম, কিন্তু আমার ছোট ছেলেটার নাম হয়েছে গোলাপ আব্বানি।
ওই ওর বাবা থেকে আমার বেটি 5টা শ্বশুর খুব ভালো লোক না? খুব ভালো, ওনাকে ভালো লোক না। আমার বাবা খুবই সাদা মানুষ ছিল, আমার ভাই গেলে আমি চেংড়ি বসে আমার খুবই সুন্দর ছিল। আমার আমার বাবা কিন্তু আমার কিন্তু ছোটতে বিয়েও দিছে, একতলার বাড়ি আমার চাচার বিয়ে দিছে, দোতলার বাজ বাজুনি কিন্তু টেমেন্ট নাই, বিনা টেমেন্টে বিয়ে করছে। চাচার বেটি যেটা নাই আমার দ্বারা সবকিছু করে। আমার বাপ তো ছিল 10-20 টাকা করে লুকিত বাসটা সংসারটা, আমি বাবা ওইটা করি না, কিন্তু খাই আমি খুব। আচ্ছা, আমি খাই কিন্তু খুব, এটা আমার অভ্যাস, এখনো অভ্যাস। আমি ওই জমি জমার ভিড় দেখি না, জমি তো বাপারে হারিয়ে ফেলাছি, নানান চিন্তায় বই নেই না, 5,000-6,000 টাকা দোন সস্তা বলে জমি জমা শেষ এখন নাই, গোটায় পড়ে গেছিল বাড়ি। আমার শ্বশুর বাড়ি থেকে আনিয়া ওই হসপিটাল নিয়ে গেছে 2টা, ওই এহেনা আর ওই বানভাসি। আমি যখনই মোবাইলে এইগুলো কয় সকলই আমি যে কই, আমি কইছি এই মেয়ে আমার, এই মেয়ে আমার, কথাবার্তা যখনই শুনেছি সকলই আমার চোখের পানি দরদর করে। আমার বসন্ত আছে না, বসন্ত কথা আমার মেয়ে কাছে না, সব এগুলো বলছে। আমার সব আমি কইছি বলে একটা মিথ্যা নয়, এটা বলছে বাবা সামলা, মা সুন্দর, মামাও সুন্দর। আমি চ্যাংড়া বসে খুব, আমার সাথে কেউ ঘরের পারেনি, এত জন আমার। ওরা চাচা তো মামার কি মুদির দোকান আছে বাজারে? বাজারে আছে আমার সাথে, এখনো আছে 2 মামার দোকান। নাই, মারা গেছে তো। ওই যে আমার বাবাতে পরে দিয়ে বিয়ে করলে সেই আজিজ চৌধুরীকে, ওই তো মুদিখানার দোকান আছিল, ওই ভাইটা মারা গেছে। চারটে বেটি একটা ছেলে থুইয়া মারা গেছে, হাই ফাই টাকা ওরা বাড়ি দোকান ডালা। এখন কি অবস্থা, বাপ মা হিসেবে মানতেছেন? জন্ম দেওয়া বাপ কোনদিন হেরাইবে না, আমি বহুত চেষ্টা করছি। না না, আপনারা তো জেনে আসছেন, উনি তো চিনতে পারছেন, তারপর উনি মৌখিকভাবে বলুক আমাদেরকে। এটা আপনার পরিবার? হ্যাঁ। মা এটা? বাবা? বাবা এটাই। কোনো সন্দেহ নাই তো? না, মন থেকে আসতেছে? মন থেকে আইতাছে। যাক, তাহলে আমরা বলতে পারি যে আপনি ফ্যামিলি পাইছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি এবার শেষ করে আপনার ভাইরা অনেক অপেক্ষা করতেছে। পাল্লা ভর্তি আছে, চাচা চাচি এই নানা গোষ্ঠী তো সব আসছে, দাদুর গোষ্ঠীতে সবই ভর্তি আছে। হ্যাঁ, মোর ভাই ফয়দুল জানি না, ওটা কি নাম মনে নাই গা, মনে নাই বেশি। ওটা যার একটা চাচা ছিল। হ্যাঁ হ্যাঁ ওই ছোট চাচা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কইছিলাম ছোট চাচা আর আমার আব্বা থাকে এক বাড়িতে, মানে বেড়া দেওয়া আছে, বেড়া দেওয়া আছে, খুব কালচাতে বেড়া দেওয়া আছে। উমার আড্ডার জমি 9 শতক বাড়ি করছি, ওই আমার দেড়টার 9 শতক, সেদিকে আমরা বেড়া দিছে তো ওই গস্টন গাছে। আঙ্গু ঘর একটা আছিল, মাটির ঘর, মাটির ঘরে এখনো আমার মাটিতে আছে এখনো, মানে এই কোঠার ঘর দিছিল আমার নদী সামনে তো খিয়ার মাটি, নদী আছিল, বাজার আছিল। হ্যাঁ, বাজার খুবই, নদী তো আছে এখনই, নদী আছে। হ্যাঁ, স্কুলটা ওই স্কুল আবার স্কুল আছে। হ্যাঁ আছে তো এখনো, সবই সত্য, একটাও মিথ্যা না। সব আসলে মেয়ে তো মানে খিয়ার মাটি তো আমরা 7 বছর কি এখন তো বয়স হয়ে গেছে, ওই কোঠার চাটির ঘর বানাইছিল, বছর হইলে উনি একটু অন্য মতন হবে, এখনো কোঠার চাটি আছে। এই শাস্ত্র হইছে শাস্ত্র মা। যাক, চাচা চাচি মন ভরছে? হ্যাঁ, কোনো সমস্যা, হ্যাঁ কোনো সমস্যা। আল্লাহরে বলছিলেন যে ফিরে আসবে, ফিরে আসছে। দেখছেন, এবং কার কাছে মানুষ হইছে, এমন একজনের কাছে মানুষ খুব ভালো মানুষ। হ্যাঁ, ওটা শ্বশুর বাপ দুইটাই হাজার হাজার লোক, হাজার হাজার লোক। তোমরা সবের কাম করছো, একটা জিম্মার কাম করছো, আমরা জান্নাত না লোক। হ্যাঁ, ওই যে পাশের রুমে বসে আছে, চলেন দেখা করে দিই। আমি শেষ করি একটু এই পার্টটা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদেরকে আরো একটা সফলতার পালক যুক্ত করলো উনি। আমাদের এটার মধ্য দিয়ে 258, ইন টোটালি 288, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, এবং আপন ঠিকানায় হচ্ছে 258 জন অফিসিয়ালি অ্যানাউন্স করছি আমরা, যারা পরিবারে ফিরে গেল। এরকম 288 জন ছেলে মেয়েদেরকে আমরা ফিরিয়েছি গত 3 বছরে, এবং আমাদের এই সংখ্যা আরো বেশি হবে, কারণ কিছু ভিডিও রেজাল্ট কিন্তু পেন্ডিং আছে। আমরা হয়তো খুব শীঘ্রই 300 মানে ট্রিপল সেঞ্চুরি টাচ করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি 5ম ধাপে। তো বাতে 200 তো তো কোনো সত্তর করবো, রংপুর করবো, নীলফামারী ডাঙ্গি পাঠে কিনা মই মিছিল করা আসে কিন্তু বাতে আসে, সাবধানে দেখে আসে।
তুমি বলি বাইরে কেন কত খোঁজা করছি আমি তো কদিন পর পরে তোমাদের দেখা করতে গিয়ে পারতাম কত খোঁজাখুঁজি করছি জীবনটা শেষ গাড়ি গাড়ি মধ্যে বাড়ি আমি তো পেট দোষ দিই না আমি একলাই বাইরে আসেন, ওনাদের সাথে একটু পরিচয় করাই দেন, ওনাদের সাথে একটু পরিচয় করেন। আসেন আসেন, এই যে এই ভদ্রলোকই পাইছিল, আসেন, ইনি পাইছিল, ইনি কিন্তু বাবা, পরবর্তী বাবা ইনি, বুঝছেন? চাচা, এই যে আপনার মেয়েরে পালছে ইনি, দেখছেন ভিডিওর মধ্যে? হ্যাঁ, এই যে আপনার অন্তর্বর তেলে আবার নিজের ছেলের সাথে বিয়েও দিচ্ছে। কাউরে দেয় নাই, এমন তো না যেন ওনার মেয়ে ছিল না, ওনার ছেলে মেয়ে ছিল কিন্তু। চলেন সবাই বাসায় চলেন। আমি সবসময় খাই, চুপচাপ থাকি। একদিন ফিরে আসবে। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমার সবাইকে মিষ্টি মুখ করাও, একটু সবাইকে মিষ্টি মুখ করাও, আমি শেষ করি। মাগরিবের আজান দিয়ে আপনারা সবাই একটু কষ্ট করে বসেন, আশেপাশে মিলায়। হ্যাঁ, বসেন। চাচা, আপনি অনেক ভালো মনের মানুষ, আল্লাহ আপনার ভালো করুক। হ্যাঁ জি, অবশ্যই দোয়া করি। অনেক ভালো থাকবেন। বসেন সবাই মিলে, একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জন্য আমি কি বলবো, অনেক অনেক দোয়া লাগবে আপনাদের, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখুন, জি জি ভাই, ভালো থাকেন। পরিবারের যেটা পাইলেন সবার সাথে সম্পর্ক রাখেন। জি, আসসালামু আলাইকুম।
একটা অসাধারণ এন্ডিং, একটা অসাধারণ ভালো লাগা নিয়ে শুরু হচ্ছে। যদিও সূচনা পর্বটা অনেকেরই মন ভারী করে দেবে, চিন্তার জায়গাটা একটু অন্যরকম ভাবে আজকে হয়তো বা একটা পালস দেবে, কিন্তু ফিনিশিংটা দেখেন কত সুন্দর। বহুদিন আমরা এত সুন্দর মিলন বোধহয় আমরা দেখিনি। কি অসম্ভব সুন্দর, তাই না? এই যে একটা ছোটবেলায় আমরা কবিতা পড়তাম না, যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুর আসুর। হ্যাঁ, যদিও রিলিজিয়াসলি ইজ ভেরি কনফ্লিক্টিং ওয়ার্ড, কিন্তু ভাবার্থে যদি আমরা একটু খুঁজি, যে ব্যাপারটা তো এরকমই, যে জানি না এটাও সহি কিনা, যে এরকম একটা কথা পড়েছিলাম যে হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে অন্ন দাওনি, আমি তো বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে বস্ত্র দাওনি। তখন সে বলবে, তুমি তো ঈশ্বর, তোমার তো এসবের প্রয়োজন নেই, ওই যে তোমার পাশের বাড়ির মানুষটা তো ছিল। সো ওই অর্থে হয়তো বা লিখেছেন, কিন্তু আপনি দেখবেন যে আমাদের সোয়াবের যে ব্যাপারটা, আমাদের যে পুণ্যের ব্যাপারটা, সেটার অধিকাংশ জুড়েই হচ্ছে সৃষ্টির সেবা করা, অধিকাংশ জুড়েই হচ্ছে আপনি আপনার চারপাশের যে সৃষ্টি সেটার সেবা করা এবং নিজেকে সেই সিস্টেমে, মানে যেটা আসলে বিধিবদ্ধ বিধান, সেই বিধানে পরিচালিত করা। তো আমি কথাগুলো এই কারণেই বলছি, ইন টোটালি বা ইন সামারাইজ যদি আমি বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে অসাধারণ মানুষগুলো, এই অসাধারণ মানুষগুলো দেখার জন্য আসলে আমাদের মিউজিয়ামে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, বা এই চারপাশেই আছে। আপনি যে রিক্সার চড়ে আপনি যে গন্তব্যে যাচ্ছেন, সেই রিক্সাওয়ালাই হয়তো অসম্ভব ভালো একটা কাজ করেছে। আমি জানি না বেসিক ভিডিওতে আমি কথা বলেছিলাম কিনা, আমি এই কথাগুলো অনেকবার বলেছি অনেক জায়গাতে। এটা আসলে আমি বলি, আমি যে সবসময় প্র্যাকটিস করতে পারি বিষয়টা এরকম না, কারণ আমার মধ্যেও অনেক ভুল আছে, আমার মধ্যে অনেক রকমের অন্যায় আছে, অনেক রকমের, অনেকের হয়তো অনেকের চাইতে বেশি আছে। যারা ভিডিও দেখছেন তাদের হয়তো অনেকের চাইতে অনেক বেশি পরিমাণে আছে, এবং অনেক বেশি আছে হয়তো আল্লাহ সেগুলো অনেক বেশি অপছন্দ করেন। তবে অত্যন্ত সৌভাগ্যবান আমি এই অর্থে যে কালকেও বোধহয় আমি দেখলাম পাবলিক প্লেসে যাচ্ছিলাম, একজন অপরিচিত মানুষ এসে, সে কথা নেই বার্তা নেই, পাশ থেকে প্রথম যে বাক্যটা বললো, আপনি অনেক মানুষের দোয়া পাচ্ছেন। এই কথাটা চরম সত্য, এই কথাটা অনেক বেশি সত্য। এই যে লাস্টলি যে ভদ্র লোক বা ভদ্র মহিলা যিনি বললেন আমাকে যে আপনার জন্য অনেক দোয়া করি, এইরকম দোয়া আমি আমার জীবনে অসংখ্য মানুষের কাছ থেকে পেয়েছি, পরিচিত অপরিচিত অনেক মানুষের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমি সেই অর্থে সৌভাগ্যবান। কিন্তু এই দোয়াগুলোর সাথে সাথে আমার এক ধরনের ভয়ও কাজ করে, আল্লাহ যদি কবুল না করে, তাহলে এত দোয়া পাওয়ার পরেও আমি এত বড় দুর্ভাগ্যবান, মানে এই দুর্ভাগ্য নিয়ে পৃথিবী ছাড়তে চাই না। সো আল্লাহ যাতে এই দোয়াগুলো কবুল করে, আমি ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ আমাকে যাতে মাফ করে দেয়। আর ওই শেষ কথাটা বলি, শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মানুষ খুব লিমিটেড টাইমের জন্য আমরা পৃথিবীতে আছি, এবং ওই যে বললাম যে আসল মানুষ খোঁজার জন্য আসলে মিউজিয়ামে যাওয়ার দরকার নেই বা অনেক দূরে যাওয়ার দরকার নেই। আপনার পাশের মানুষটাই অনেক বড় মহৎ একজন মানুষ হতে পারে। সুতরাং তার প্রতি আমরা ওই রেসপেক্ট যেন রাখি। আজকে অনেক ভাবার্থ কথাবার্তা বলে ফেলেছি। বৃষ্টির দিন তো, বর্ষার দিন, এই কারণে হয়তো একটু হচ্ছে। ওয়েদারের কিন্তু একটা অনেক বড় ইম্প্যাক্ট আছে মানুষের ব্রেনে। অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।